আমার সনাতন ধর্মের হরিনাম এত বড় পবিত্র, যে হরিনাম যেখানে সেখানে বসে করলেও সেই জায়গা পবিত্র হয়ে যায় হরিনামের নামের দাহিকা শক্তিতে। জয় নিতাই গৌর হরি বল। সপচ, সপচ বোঝেন? সপচ কাকে বলে? সপচ কথাটা ভাষাটা কি জানেন? শাস্ত্রে সপচ কাদের বলে? যারা অখাদ্যকেও খাদ্য বলে গ্রহণ করে তাদের বলে সপচ। যাদের খাদ্যের কোনো হতাহত বিচার নেই, যারা দুর্গন্ধ সুগন্ধ কিছু বোঝে না, যারা কুকুরও খায় শুকরও খায়, এই কুকুর খাওয়া লোক আছে না বাবা দেশে? আছে কি না? তাহলে শাস্ত্রে বললেন যারা কুকুরের মাংসটাকেও গ্রহণ করে তাদের বলা হয় সপচ। তা এই কৃষ্ণ নামের এত বড় দাহিকা শক্তি যে আমার এই নামের বলে ওই সপচকে ক্ষণমাত্র নাম লইলে সপচ ভক্ত হয়ে যেতে পারে। জয় নিতাই গৌর হরি বল। আর এই হরিনাম আমরা বলি কি কালাকাল বিচার, ও করা যাবে না, সে করা যাবে না, এই ওষুধ পড়লে করা যাবে না, অমুক করলে করা যাবে না, কি এটা বলি কি না? আপনাদের মধ্যে আছে না জ্ঞাতি ওষুধ একজন বংশের একজন হলে পরে 1 মাস যাদের ওষুধ সেই 1 মাসের মধ্যে ভগবানের সেবা দেয় না? আছে না? কাপড় একটা দিয়ে ডাকি রাখে না? ওরে মূর্খতা রে, আস্তে কথা বলবেন না, আপনারাই তো ইয়ে করেন। আজকে থেকে ভালো করে জেনে নেন, যদি কেউ বাস্তব শাস্ত্র না দেখাইতে পারলে আমি তা মানি না। কৃষ্ণ ভজন কোনো বেদ বিধানে নাই, কোনো বেদে কৃষ্ণ ভজন দেওয়া নেই। চ্যালেঞ্জ, কোন বেদ কৃষ্ণ ভজন গৌর ভজন দিতে পারেনি। কৃষ্ণ ভজন আর গৌর ভজন হচ্ছে একমাত্র ভক্তিতে হয়। কোন বেদের মীমাংসায় বেদের মন্ত্রে কখনো কৃষ্ণ সেবা পূজা হয় না। বেদে কৃষ্ণ সেবার মন্ত্র নেই, কৃষ্ণ পূজার মন্ত্র কোনো বেদে নেই। যদি কোনো ব্রাহ্মণ করে ওটা হলো ব্যক্তিগত পেট বানানো কথা, মন গড়া কথা, ওটা কিন্তু কোন শাস্ত্রীয় সিদ্ধান্তের মধ্যে নয়। আপনি দেখবেন শাস্ত্রের মধ্যে সব জায়গায় আছে একমাত্র নয়ন জলেই ভগবান সন্তুষ্ট হয়ে থাকে। বেদ চিপড়ালেও কি নয়ন জল আছে নাকি বাবা? নয়ন জল কার কাছে? আমার কাছে। তাহলে আমার নয়নের জলে ভগবানের সেবা হবে। আর সেই ভগবানকে 1 মাস ব্যাপী ঐশ্বর্যের কারণে যারা সেবা পূজা দিচ্ছেন না, ওই 1 মাসের মধ্যে, ওই 15 দিনের মধ্যে, ওই 13 দিনের মধ্যে, ওই 11 দিনের মধ্যে যে আপনি মরবেন না, এর কে লাইফ গ্যারান্টি আছে বলুন তো?